নমস্কার বন্ধুরা, আজ আমার চ্যানেলে আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের কাছে রসুনের ভর্তার একটি সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। রসুন ভর্তা করার জন্য আমি এখানে 4টে মাঝারি মাপের রসুন নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই রসুনের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। এই রসুনটাকে আমি খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা রসুনের ভর্তা তৈরি করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব সর্ষের তেল প্রায় 2 টেবিল চামচ মতো। এই ভর্তাটি কিন্তু সর্ষের তেলে করলে বেশ সুস্বাদু হয় খেতে। তেলটাকে ভালো করে একটু গরম হতে দেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে রসুনগুলোকে দিয়ে দেব। রসুনগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা মাঝারি মাপে রাখবে, না হলে কিন্তু হাই আঁচে যদি তোমরা গ্যাসের ফ্লেমটা রাখো তাহলে কিন্তু এই রসুনগুলো পুড়ে যাবে বা খুব বেশি কিন্তু ভাজা হয়ে যাবে, সেটা খেতে এতটা ভালো লাগবে না। এই রসুনগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে তার জন্য আমি এখানে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। এই নুনটা দিলে কিন্তু রসুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা খুব ভালো করে রসুনের সাথে মিশিয়ে এবার আমরা ঢাকা দিয়ে এই রসুনটাকে প্রায় হতে দেব 2 মিনিট মতো। এই 2 মিনিটের মধ্যে কিন্তু রসুনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর দেখো রসুনটা কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণে কমে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে একটা রসুনকে প্রেস করে দেখব, যদি রসুনটা খুব ইজিলি ভেঙে যাচ্ছে তাহলে রসুনটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তারপর আমরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা জাস্ট 30 সেকেন্ডের জন্য হাই করে দেব। হাই করে 30 সেকেন্ডের জন্য এই রসুনটাকে ভেজে নেব, মানে একটু লালচে করে নেব, তাহলে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো আসবে। এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় শুধু এটা দিয়ে যেন সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। রসুনগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমরা রসুনগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে প্রায় 4 থেকে 5টা আমি শুকনো লঙ্কা ভেজে নেব। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকেও তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমরা হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো পেঁয়াজটা ভাজার পরে দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে আর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। এর থেকে বেশি কিন্তু আমরা এটাকে ভাজবো না। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর আমরা সবার প্রথমে এই শুকনো লঙ্কাগুলো নিয়ে নেব। শুকনো লঙ্কার যে বোটাগুলো থাকে সেটা আমরা ফেলে দেব, যাতে এটা খাবার সময় মুখে না পড়ে। তারপর এই শুকনো লঙ্কার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আমরা আগেও রসুনের মধ্যে ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। তারপর এই শুকনো লঙ্কার নুনটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। প্রথমে শুকনো লঙ্কাটা খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমরা রসুনগুলোকে নিয়ে নেব। রসুনগুলোকে নিয়ে এই রসুনগুলোকে খুব ভালো করে একটু চটকে নিতে হবে হাত দিয়ে। রসুনগুলো যেহেতু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু খুব ভালো করে গলে যাবে রসুনগুলো। আমি কিন্তু একদম পুরো ফাইনলি এখানে করব না, ম্যাশ করব না, একটু রাফলি ম্যাশ করে নেব, যাতে মাঝে মধ্যে খাওয়ার সময় কয়েকটা গোটা রসুন মুখে পড়ে। রসুনটা ম্যাশ করার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে। শুধুমাত্র এই ভর্তার রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।